আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। আমি আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম তালের মালপোয়া পিঠার রেসিপি নিয়ে। তো তালের মালপোয়া পিঠাটা বানানো খুবই সোজা, কিন্তু এটা এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না। এমনিতে মালপোয়া পিঠা তো আমরা সবাই খাই, কিন্তু তালের মালপোয়া মনে হয় না আমরা সবাই খেয়েছি। অনেকেই খেয়েছি, আবার অনেকে হয়তো বা খাইনি। তো আজকের ভিডিওটা দেখলে খুব সহজে কিন্তু আপনারা তালের মালপোয়া পিঠাটা বানাতে পারবেন। আর এই যে আমার বেবিরা তালের মালপোয়া পিঠাটা খুবই পছন্দ করেছে, আর তাদের কাছে এমনিতেও মালপোয়া পিঠাটা খুবই পছন্দের। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাচ্চা দুটো খুবই বিচ্ছু, তো বিচ্ছুরা ডাইনিং টেবিলে চেয়ারে না বসে টেবিলের উপর উঠে খাই। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক একটা ভিডিও তৈরি করা আমার জন্য কতটা সোজা, কতটা সহজভাবে আমি এক একটা ভিডিও তৈরি করে ফেলি আর আপনাদের সামনে সেগুলোকে প্রেজেন্ট করি। তো যাই হোক, চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক কাজে লাগবে। আর যাদের বাসায় এরকম ছোট ছোট বাবু আছে তারা কিন্তু এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন। বাবুরা কিন্তু এই পিঠাটা খেতে খুব পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমার বাবুরা কিন্তু খুব মজা করে পিঠাগুলো খাচ্ছে। তো চলুন পিঠাটা তৈরি করা শুরু করি। পিঠাটা তৈরি করার জন্য প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ফ্রেশ তালের রস। আমি ফ্রেশ তালের রসটা নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়োটা এখন নিয়ে নেব। এখানে আমি আজকে মেজারমেন্ট কাপে 7 কাপ চালের গুঁড়া নিব। আমি একটু বেশি পরিমাণ মালপোয়া বানাবো, তাই একটু বেশি পরিমাণ চালের গুঁড়া নিচ্ছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ পরিমাণ লবণ। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। তো এখানে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু লবণটা স্কিপ করে যাবেন। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমার মিষ্টি খাবারে একটু লবণ না দিলে খেতে ভালো লাগে না, তাই একটু লবণ দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপের পরিমাণ চিনি দিয়েছি। তো ব্যাস, আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তালের রস। আমি তালের রসটাকে একটু লিকুইড করে নিয়েছি। তালের রসটাকে লিকুইড করে নেওয়ার কারণ, এই তালের রসটা দিয়ে আমি এখন মালপোয়া পিঠা বানাবো। আর মালপোয়া পিঠার জন্য তালের রসটাকে একটু লিকুইড করে নিতেই হতো, তার জন্য আমি লিকুইড করে নিয়েছি। আর তাছাড়া এই লিকুইড তালের রসটা আমার আরও একটা কাজে লাগবে, সেটা হচ্ছে তালের বড়া বানাবো সেজন্য। তো এখান থেকে আমি অর্ধেকটা ইউজ করব মালপোয়া পিঠার জন্য, আর অর্ধেকটা ইউজ করব তালের বড়া বানানোর জন্য। তালের রসটা কতটুকু দিলাম এটা বলার দরকার নেই, কারণটা আমি বলছি যে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সিটা কিভাবে মানে কীরকম হবে সেটার উপর নির্ভর করবে যে রস কতটুকু লাগবে। এই যে দেখেন, পিঠার ব্যাটারটা ঠিক এরকম ঘন টাইপের হবে। এরকম ঘন টাইপের ব্যাটার দিয়েই কিন্তু মালপোয়াটা বানাতে হয়। এটা কিন্তু পাটিসাপটা পিঠার মতো পাতলা হবে না। তো সেজন্যই তালের রসের পরিমাপটা আপনাদের ওভাবে এক্স্যাক্টলি বলতে পারলাম না। অনেক সময় হয় যে শুকনা চালের গুঁড়াতে একটু রসের পরিমাণ বেশি লাগতে পারে তালের রস। আবার যদি আপনি ভেজা আটা দিয়ে বানান তাহলে দেখা যাবে যে তালের রসের পরিমাণটা একটু কম লাগতে পারে। এখানে আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে অলিভ অয়েল তেলটা ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল, বাটার, ঘি, ক্যানোলা অয়েল যে কোনো তেল ইউজ করতে পারেন। আর তেলটা সম্পূর্ণ গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সম্পূর্ণ তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি চুলার তাপমাত্রাটা একটু কমিয়ে দিব, আর মিডিয়াম করে দিব চুলার তাপমাত্রা, এবং মিডিয়াম তাপেই তখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। তবে প্রথমে তেলটাকে সম্পূর্ণভাবে গরম করে নিতে হবে। আর সম্পূর্ণ তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমি পিঠার ব্যাটারটা দিয়েছি। আর দেখেন পিঠাটা ফুলে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু প্রথম পিঠা থেকে পরেরগুলো আরও বেশি ভালো হয়, এটা আমরা সবাই জানি। পিঠা বানাতে বানাতে কিন্তু পরের পিঠাগুলো আরও বেশি ভালো হয়। তো এখন পিঠাগুলো আমি উল্টে দিব। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে। তো পিঠাটা দেখেন ফুলে একেবারে টইটুম্বুর। এটা প্রথম পিঠা, তাই এটা থেকে পরের পিঠাগুলো আরও বেশি ভালো হবে। প্রথম পিঠার তুলনায় সবসময় দেখা যায় যে পরের পিঠাগুলো বেশি সুন্দর হয়। তবে এটাও খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছে। তো একটু ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে, আর মিডিয়াম তাপেই ভাজতে হবে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে চুলার তাপমাত্রা মিডিয়াম করে দিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে।
তো ভিতরে যেন কাঁচা না থাকে সেজন্য আপনাকে অবশ্যই চুলা তাপমাত্রা মিডিয়ামে রাখতে হবে। এই যে একটা পিঠা উঠিয়ে নিলাম, আর পিঠাটা কিন্তু চমৎকার হয়েছে। এটা হচ্ছে প্রথম পিঠা। আর এখন একে একে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আর এই তো আমার পিঠাগুলো বানানো কমপ্লিট। আর এটা খুবই সুস্বাদু একটা মালপোয়া পিঠা, তালের মালপোয়া। আমার খুবই প্রিয় একটা পিঠা। তো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এমনি মালপোয়া পিঠাটা আমার অতটা পছন্দের না, বাট তালের মালপোয়া পিঠাটা আমার নিজেরও পছন্দের, সাথে আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তাই তালের সিজনে আমি তালের মালপোয়া পিঠাটা বানাই। এছাড়াও তালের বিভিন্ন রকম পিঠার রেসিপি নিয়ে কিন্তু আমি আসছি, দেখতে পারবেন আমার অনেকগুলা ভিডিও থাকবে তালের বিভিন্ন রকম পিঠার উপরে। তো একটা একটা করে আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন, অথবা ফেসবুক পেজের ভিডিওগুলোতে লাইক দিয়ে দিবেন। এতে করে আমি পেজে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর আপনি সহজে ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।